হতে যাচ্ছে। সাবধান হুঁশিয়ার, সাবধান, রাজা মহাশয় আসতেছে রাজ্যে, সবাই হুঁশিয়ার। আমি বাংলা, বিহার, উড়িষ্যার অধিপতি। আমার রাজ্যে দেখছি অনেক মেহমান। আমি বুঝতে পারছি না আমার রাজ্যে এত কেন দুর্যোগের ঘটনাটা। আমি বুঝতে পারছি না আমার রাজ্যে কেন এত হইচই। মন্ত্রী মহাশয়, আপনি কোথায় আছেন? যাবো না। আমার রাজ্যে এত হইচই কিসের মন্ত্রী মহাশয়? মহারাজ, অনেকদিন পর্যন্ত আপনার রাজ্যে দুঃখের খবর পাচ্ছি। আজকে এই জনগণ এসেছে আপনার পাওয়ার জন্য। মহারাজ, আমার আজকে এই দিনে আমার রানী কোথায় মন্ত্রী মহাশয়? মহারানী, মহারানী, মহারাজ আপনাকে স্মরণ করেছে। মহারাজ, মহারানী এসেছে আজকে আপনার জন্মদিন। এই জন্মদিনেই ছোট্ট ছোট্ট শিশুরা আপনার জন্মদিনে কিছু দেখতে চায়। মহারাজ, কি বললে মন্ত্রী মহাশয়? না না না, আমি কিছুতেই মানতে পারি না। আজকে আমার জন্মদিন, কিন্তু আমার প্রেয়সী রানী মহোদয় আমার জন্মদিনের কথাই ভুলে গেছে। এটা কি সম্ভব? যদি মনে থেকেই থাকে তাহলে আমার রাজ্যে এত মেহমান এসেছে, তাহলে তুমি রানী কোথায় ছিলে এতক্ষণ? মহারাজ, মহারানী আপনার ভয়ে কাতর হয়ে পড়েছে, তাই তারা আজকের এই দিনে কিছু দেখতে চায়। মহারাজ, বেশ, সেই কথা তুমি আমাকে আগে বললে না কেন যে আমার রাজ্যে এত মেহমান, এত প্রজা সবাই এসে আনন্দ করতে চায়? বেশ, সুসংবাদ। তাহলে আর কোনো খবর আছে মন্ত্রী মহাশয়? মহারাজ, এই ছোট্ট শিশুরা তাদের হাতে কিছু টাকা পয়সা নেই। আপনার রাজ দরবার থেকে যদি কিছু কিছু স্বর্ণ মুদ্রা দিতেন তাহলে আজকের এই অনুষ্ঠানটা আরো চমৎকার হতো। মহারাজ, কি বলো, আজকে আমার জন্মদিন, আমার জন্মদিনে আমি দিব না, দু হাত খুলে দেবো। এই কে আছিস? কে আছিস? আমার খাজনা থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে আসো। মহারাজ, এই যে স্বর্ণ মুদ্রার থেকে আপনার যে ইচ্ছা তাকে সেখান থেকে দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমার এই রাজ্যের দরিদ্র যারা আছে সবাইকে ডেকে নিয়ে আসো মন্ত্রী মহাশয়। মহারাজ, আরেকটা আবেদন ছিল আপনার কাছে। কি আবেদন? মহারাজ, অনেকগুলো গরিব এসেছে, তারা ব্যবসা করবে, তাই তারা অপেক্ষা করছে আপনার সেই রাজ দরবারের পাশে। ঠিক আছে, তাদেরকে ডেকে নিয়ে আসো। গরিব মহোদয়, আপনারা আসুন রাজ দরবার। এদিকে লালন আপনারা সারিবদ্ধ হয়ে করার জন্য, এবং সাথে সাথে আজকের দিনে তারা শিশুদের সাথে আনন্দ করবে। বেশ, সে তো অনেক আনন্দের ব্যাপার। তাহলে তারা আমাদের দেশে ব্যবসা করতে এসেছে। জি মহারাজ, কিন্তু বিষয় আছে, আপনার কিছু নির্দেশনা দেওয়া প্রয়োজন। ধন্যবাদ। আমি তোমাদেরকে বলছি, আমার রাজ্যে ব্যবসা করবে সে তো ভালো কথা, কিন্তু তোমাদের এই ব্যবসায় করতে আমার সাধারণ প্রজাদের যেন কোনো ক্ষতি না হয়, এবং আমার সকল নিয়ম কানুন মেনে আমার এই রাজ্যে তোমরা ব্যবসা করতে হবে। আর যদি এই অন্যথায় কোনো ক্ষতি হয় আমার প্রজাদের, তাহলে আমি তার শিরোচ্ছেদ করবো। আপনার আদেশ সকলের শিরোধার্য। মহারাজ, তাদেরকে স্বর্ণ মুদ্রা দিয়ে দেন, তারা আজকের আনন্দ উৎসবে যাতে অংশগ্রহণ করতে পারে। রানী মহোদয়, তুমি এই দিকে আসো। আজকে আমার জন্মদিনে তুমি সবাইকে স্বর্ণ মুদ্রা বিলি করো।
কোন রাষ্ট্র থেকে এসেছেন? জয় রাজার জয়, জয় রাজার কোন দেশ জয়। থেকে? আমি বলবো জয় মহারাজের জয়, তোমরা জোরে বলবে জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। আজকে এই স্বর্ণ মুদ্রা দিয়ে কিছুক্ষণ পর তোমরা চলে যাবে মাঠে, সবাই তোমাদেরকে মাঠে নিয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা আনন্দ উৎসব পালন করবে। আশা করছি সকল অতিথিবৃন্দ এখন মাঠে যাবেন, রাজা মহাশয় কিছুক্ষণ পর সেই খেলা দেখার জন্য উপস্থিত হবে। মহারাজ, আজকের এই খুশির দিনে একটা ফটোগ্রাফ করে নেই, তাই না? আপনার কথা অনেক মনে রাখুন। ঠিক আছে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এখন খেলায় অংশগ্রহণ করবো টিম নিয়ে। প্রত্যেককে টার্গেট যে টিম দেওয়া আছে ওই স্টেশনে গিয়ে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, তাদের কাবলিরা সহ। ধন্যবাদ সবাইকে এই পর্বের জন্য।